যদি আপনাদেরকে প্রথমে একটু বাকুর বিষয়ে বলি, আপনাদের মধ্যেও কেউ কেউ সেখানে উপস্থিত ছিলেন। অন্যান্য জলবায়ু সম্মেলনের মতোই এবারের জলবায়ু সম্মেলনটাও অনেকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। এবারের জলবায়ু সম্মেলনটাকে ফিন্যান্স কপ বলা হচ্ছে, কারণ ধারণা করা হচ্ছিল যে এই কপে উন্নয়নশীল বিশ্বের জন্য উন্নত বিশ্বের যে প্রতিশ্রুতি ছিল 100 বিলিয়ন, সেটা অনেক গুণে বেড়ে যাবে। কারণ যখন 100 বিলিয়নের কথা বলা হয়েছিল তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না, কিন্তু এখন যে 1.3 ট্রিলিয়নের কথা বলা হচ্ছে, এটা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা করে যেগুলো দেখা গেছে যে আসলে উন্নয়নশীল বিশ্বের কত টাকা প্রয়োজন এই জলবায়ু পরিবর্তনের বিষয়ে কার্যকর ভূমিকা নিতে, তার প্রেক্ষিতেই 1.3 ট্রিলিয়ন হয়েছে। এখানে আরেকটা বড় প্রত্যাশা ছিল যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বলে একটা ফান্ড অ্যাক্টিভেট করা হবে। সেটা হচ্ছে যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে, আকস্মিক যেগুলো হচ্ছে, প্লাস ধীরে ধীরে যেগুলো হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমরা যেন যে ক্ষতিটা হয় ওটা কাটিয়ে উঠতে পারি, তার জন্য একটি তহবিল গঠন এবং সেটার তহবিলটাকে একটা কার্যকরী রূপ দেওয়া। আরেকটা ছিল অ্যাডাপ্টেশন, খাপ খাইয়ে নিবে কেমন করে উন্নয়নশীল দেশগুলো এবং বিশ্ব। আরেকটা ছিল খুব অল্প করে থাকার কথা ছিল মিটিগেশন, যেই গ্যাসগুলো নিঃসরণের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেগুলো নিঃসরণ একটা লক্ষ্য মাত্রায় এনে, সীমার মধ্যে এনে ওইটা নিয়ন্ত্রণ করা যায় কিনা। তো এইবারের আপনারা সকলেই দেখেছেন গণমাধ্যম কর্মী হিসাবে যে বেশিরভাগ দেশই, স্বল্পোন্নত দেশই আসলে এটার যে আউটকাম, যে সিদ্ধান্ত, সেটা নিয়ে এক ধরনের হতাশাই ব্যক্ত করেছে। এক পর্যায়ে এখানে স্বল্পোন্নত দেশগুলো সভাকক্ষ ত্যাগও করেছে, তারা পরবর্তীতে আবার জয়েন করে মোটামুটি একটা সমঝোতায় গিয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। তো সিদ্ধান্ত হয়েছে যে 1.3 ট্রিলিয়ন যে টাকাটা, এটা সিদ্ধান্ত না, এটা আহ্বান জানানো হয়েছে সকলকে যে 100 বিলিয়ন থেকে 2035 সাল নাগাদ এটাকে 1.3 ট্রিলিয়নে নেওয়া যায় কিনা, বিভিন্ন সোর্স থেকে টাকা এনে, এটা একটা আহ্বান জানানো হয়েছে। আরেকটা বলা হয়েছে যে 300 বিলিয়ন অর্থ সাহায্য দেওয়ার একটা প্রতিশ্রুতি এসছে। তবে উন্নত বিশ্বগুলোর একটা দাবি ছিল যে এই টাকাটা যেন পাবলিক ফান্ড থেকে আসে, এটা যেন ঋণ হিসাবে না আসে, বা সকল ধরনের বৈদেশিক সাহায্যকেই জলবায়ু সাহায্য দেখিয়ে ট্যাগ করে যে দেয়া হয়, সেটা যাতে করা না হয়। তার মানে হচ্ছে একটা পরিমাণ, একটা কোয়ান্টিটি, একটা ধরন, কোয়ালিটি। তো সেই কোয়ালিটির ক্ষেত্রে আসলে তেমন কিছুই অর্জিত হয়নি। গ্রিন হাউস গ্যাস নিঃসরণের ক্ষেত্রে মিটিগেশনের যে কথাগুলো হয়, সেই মিটিগেশনের প্রক্রিয়াতেও আসলে গতবার যেটা বলা হয়েছিল যে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমানোর জন্য তেল, গ্যাস এগুলো কি পরিমাণে কমিয়ে আনা হবে, সেটাও কিন্তু এসে এইবারের সিদ্ধান্তে আর ট্যাগ করতে দেওয়া হয় নাই। লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে। সেই অগ্রগতিটা হলো যে এই পর্যন্ত $750 মিলিয়ন মতন প্রতিশ্রুতি এসছে, কিন্তু এটাকে কার্যকর করতে আগামী বছর পর্যন্ত লাগবে। অর্থাৎ যেই বড় বড় মানদণ্ডের বিপরীতে গিয়ে আমাদের প্রত্যাশা ছিল, সেগুলো শব্দ হিসাবে ওখানে আসলেও সেগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত, যে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত, প্রেসক্রিপটিভ ডিসিশন, সেরকম কিছু আসেনি।